ইংল্যান্ড খেলে ব্যাটবল ক্রিকেট আর ভারত খেললো জয়সওয়াল ক্রিকেট। যেন মনে হচ্ছে ইয়েসাসসি জয়সওয়াল ব্যাটবল ক্রিকেটের সলিল সমাধি ঘটিয়ে দিল। হোয়াট আ প্লেয়ার! আবারও ডবল সেঞ্চুরি করলেন তিনি। 434 রানের মতো বিশাল রানের ব্যবধানে ভারত হারালো ইংল্যান্ডকে। এরই সুবাদে ডাব্লিউটিসি ফাইনালের লিস্টে ভারত এখন কোন পজিশনে দেখে নেব এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারত ভার্সেস ইংল্যান্ডের তৃতীয় টেস্টটিতে ভারত 434 রানে জিতে যাওয়ায় এটি হচ্ছে বিগেস্ট উইন ফর দ্য ইন্ডিয়া বাই রানস ইন দ্য টেস্ট ক্রিকেট। এর আগে 372 রানে নিউজিল্যান্ডকে হারিয়েছিল মুম্বাই 2021-এ। জয়সওয়াল রয়েছেন স্বপ্নের ফর্মে। এখন যেন মনে হচ্ছে তিনি হয়তো কোহলির কাছাকাছি যেতে পারেন। এই টেস্টে 200 রান তো করেইছেন, তার থেকে বড় কথা হচ্ছে অ্যান্ডারসনকে তিনি পর 3টি 6 মারলেন, একদম 6-এর হ্যাট্রিক। এই ইনিংসে তিনি 12টি 6 মারলেন। এর ফলে ভারত একটি টেস্ট ম্যাচে সব থেকে বেশি 6-এর রেকর্ড গড়ল। নিউজিল্যান্ডে ছিল 22টি 6, ভারতেরই ছিল 27টি 6, আর এই 2024-এ এই টেস্টে ভারতের হয়ে গেল 28টি 6। চলুন এবার দেখে নেওয়া যাক পুরো টেস্ট ম্যাচে কি কি ঘটেছিল। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অল নোটিফিকেশন ঝট করে অন করে দিন। অপ্রতিরোধ্য ভারতের কাছে রীতিমতো ধূলিসাৎ হলো ইংল্যান্ড। ভারত ইংল্যান্ডের মধ্যে চলা তৃতীয় টেস্টের ফলাফল অন্তত সেটাই বলছে। রাজকোটে চলা তৃতীয় টেস্ট ম্যাচে ভারতের কাছে ইংল্যান্ড 434 রানে পরাজিত হয়েছে, আর তার সাথেই তৈরি হয়েছে বড় নজির। এখনও পর্যন্ত রানের পার্থক্যের নিরিখে এটাই ভারতের সবথেকে বড় জয় হিসেবে বিবেচিত হয়েছে। আজকের এই ফলাফল ছাপিয়ে গিয়েছে সমস্ত নজির। উল্লেখ্য যে টিম ইন্ডিয়া তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে 445 রান করেছিল, এদিকে ইংল্যান্ডের প্রথম ইনিংসে সীমাবদ্ধ ছিল 319 রানেই। পাশাপাশি ভারত দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 430 রান করে এবং তারপরই ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করে। এমতাবস্থায় ইংল্যান্ডের লক্ষ্য ছিল 557 রান। তার জবাবে খেলতে নেমে ব্রিটিশদের ইনিংস গুটিয়ে যায় মাত্র 122 রানেই। আর এইভাবেই তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে 434 রানে হারালো ভারত। উল্লেখ্য যে মার্কুট ছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানেরাই 20-র অঙ্ক ছুঁতে পারেনি। প্লেয়ার অফ দ্য ম্যাচ তো জাদেজা বটেই, কারণ ফার্স্ট ইনিংসে তিনি করেছেন 112 রান আর ফোর্থ ইনিংসে তিনি 5 উইকেট নিয়েছেন। এই টেস্ট ম্যাচে সব থেকে দুঃখের খবর হলো শুভমান গিল 91-এ তিনি রান আউট হয়ে গেলেন। চলুন এবার দেখে নিই ডাব্লিউটিসি ফাইনালে ভারতের অবস্থান কোথায়। এই তালিকায় ভারতের স্থান এখন দ্বিতীয়তে। চলমান সিরিজে ভারত যদি ইংল্যান্ডের কাছে জিতে যায় তাহলে হয়তো টপার হয়ে যাবে, কিন্তু টপার হলেও কি আমাদের সেই দুঃখ ঘুচবে? অর্থাৎ ডাব্লিউটিসি ফাইনালে দুবার পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। এবার কি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে? জানাতে মোটেই ভুলবেন না আমাকে।